2025 সালের গ্রীষ্মকাল পাহাড়ি ছুটি কাটাতে গিয়ে এক বিভীষিকাময় রাত কাটিয়েছিলেন কাশ্মীরের পেহেলগাঁওয়ে ঘুরতে যাওয়া নিরীহ পর্যটকেরা। বন্দুকধারী একদল জঙ্গি আচমকা হামলা চালায় পর্যটক বহরে। ঘটনাস্থলে প্রাণ হারান বেশ কয়েকজন নিরপরাধ মানুষ। দেশ জুড়ে ছড়িয়ে পড়ে ক্ষোভ আর শোক। এই ঘটনার পর ভারতীয় সেনা জবাব দেয়। সীমান্ত পেরিয়ে পাকিস্তানের মাটিতে থাকা সন্ত্রাসবাদী ঘাঁটি লক্ষ্য করে চলে এক চতুর অভিযান, যা পরে অপারেশন সিন্দুর নামে পরিচিত হয়। পাকিস্তান এই অভিযানে ক্ষিপ্ত হয়ে সীমান্তে উত্তেজনা বাড়ায় এবং স্পষ্ট হুমকি দেয় যে এর প্রতিশোধ আসবেই, কিন্তু কিভাবে, কবে, কোথায়। তার ঠিক দুদিনের মধ্যেই কলকাতার আকাশে দেখা যায় অজানা ড্রোনের আনাগোনা। 20 মে রাতে শহর তখন গ্রীষ্মের দম বন্ধ করা উত্তাপে ক্লান্ত, জনজীবন অনেকটাই স্তিমিত। হঠাৎ করে হেস্টিংস, বিদ্যাসাগর সেতু, পার্ক সার্কাস আর ময়দানের আকাশে চকচকে আলো নিয়ে ঘুরতে থাকে একের পর এক ছোট্ট উড়ন্ত এক বস্তু। চেহারায় সেটাকে ড্রোন বলে মনে হয়, কিন্তু কারা চালাচ্ছে, কি উদ্দেশ্যে তা বোঝা যায় না। পুলিশ জানায় 8 থেকে 10টি ড্রোন শহরের গুরুত্বপূর্ণ এলাকায় একাধিকবার চক্কর কাটে, তারপর দক্ষিণ 24 পরগনার দিকে চলে যায়। তাদের কোনো ট্র্যাকিং সিগন্যাল ছিল না। কোন উৎস থেকে নিয়ন্ত্রিত হচ্ছিল তাও পরিষ্কার নয়। কলকাতা পুলিশের কন্ট্রোল রুম, ডিফেন্স ইন্টেলিজেন্স, এমনকি সেনার প্রযুক্তি বিশেষজ্ঞরাও একযোগে বিষয়টি খতিয়ে দেখতে শুরু করে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে তদন্ত চলছে, তবে সেনা ঘাঁটির আশেপাশে এমন নজরদারি কি নিছকই কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে কোনো বিদেশি শক্তির সূক্ষ্ম নজর? একটা প্রশ্ন বারবার উঠে আসছে, পেহেলগাঁও হামলার পর কি পাকিস্তান এমন কোনো ছায়াযুদ্ধ শুরু করেছে যেখানে বড় বড় শহরগুলো তাদের রাডারে? এসব ড্রোন কি শুধুই পর্যবেক্ষণ চালাচ্ছে, নাকি তারা মানচিত্র তৈরি করছে ভবিষ্যতের কোনো পরিকল্পনার জন্য? কলকাতা, দিল্লি, মুম্বাই এই মহানগরীগুলির ওপর কেন নজরদারির পিছনে কি এমন তথ্য আছে যা তারা জানতে চায়? নিউ টাউনে ড্রোন ব্যবহার করে ওষুধ সরবরাহের একটা পরিকল্পনা নিয়ে কাজ চলছে, এটা ঠিক, কিন্তু এই ড্রোন কি তাদেরই অংশ, নাকি সেই অনুমোদনের আড়ালেই চলছে কিছু অপারেটরদের গোপন তৎপরতা? পুলিশের এক গোয়েন্দা অফিসার বলেন, যত সহজেই ড্রোনগুলো এলো তার থেকেও তারও দ্রুত অদৃশ্য হয়ে গেল। কোনো শব্দ নেই, কোনো সংকেত নেই, এজন্য অদৃশ্য চোখ শহরের ওপর চেয়ে আছে। বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের প্রযুক্তি পাকিস্তানের কাছে থাকাও অসম্ভব নয়, বিশেষ করে চীনের প্রযুক্তিগত সহায়তায়। তবে এত নিখুঁত সময়, এত গুরুত্বপূর্ণ জায়গায় উপস্থিতি, এসব কি শুধুই কোইন্সিডেন্স, নাকি এক নতুন যুদ্ধের প্রস্তুতি, যার প্রথম আঘাত হবে তথ্য আর পর্যবেক্ষণের মাধ্যমে? আকাশের দিকে তাকিয়ে আজ কলকাতাবাসীর মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই শহর কি এখন শুধু সংস্কৃতি আর ইতিহাসের শহর নয়, বরং এক নতুন যুদ্ধের মানচিত্রে চিহ্নিত একটা পয়েন্ট? পাকিস্তান কি সত্যি ভারতের বড় শহরগুলির উপর নজর রেখে চলেছে? উত্তর এখনো অজানা, কিন্তু শহরের আকাশ এখন যেন আগের মতো আর স্বচ্ছ নেই। কোনো না কোনো একটা অদৃশ্য ছায়া যেন সর্বদা ওত পেতে আছে।